চলতি জুলাই মাসের ২৭ তারিখে $১৫৭ কোটি রেমিটেন্স এসেছে। কোটান সংস্কার আন্দোলনের কেন্দ্র করে ইন্টারনেট সেবা বন্ধ থাকার জুলাই মাসে $2 বিলিয়ন নাও আসতে পারে বলে ধারণা করা হচ্ছে ব্যাংকাররা। বাংলাদেশের ব্যাংকের তথ্য অনুযায়ী ১৯ থেকে ২৪ জুলাই ৬ দিনে দেশে প্রবাসের আয় এসেছে $৭,৮০,০০,০০০। অথচ চলতি মাসের প্রথম ১৮ দিনের প্রতিদিন গড়ে প্রবাসে আয় এসেছিল $৭,৯০,০০,০০০। তাতে দেখা যাচ্ছে মাসের প্রথম ভাগে এক দিনে যে পরিমাণ প্রবাসের আয় এসেছিল সর্বশেষ গত ৬ দিনে এসেছে তার সমপরিমাণ। সোমবার ২৯ জুলাই বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের মধ্যে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $১২৪,৮৯,৭০,০০০। এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে $22,68,50,000 এসেছে। বিষয়ানীত ব্যাংকগুলোর মাধ্যমে $8,64,50,000 এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $42,90,000। এর আগে চলতি বছরের জানুয়ারিতে $210 কোটি এসেছে। ফেব্রুয়ারি মাসে এসেছে $216,60,00,000 এবং মার্চে আইছে $199,68,00,000। এপ্রিল মাসে $204,30,00,000। বাংলাদেশের ব্যাংকের নির্বাহী পরিচালক এ মুখপাত্র মোহাম্মদ মিসবাহুল হক বলেন, প্রবাসীদের ২-১ মাস আয় পাঠাতে না পারেন, তবে যারা বৈধ চ্যানেলের রেমিটেন্স পাঠান তারা হুন্ডিতে পাঠাবেন না। আগামী এক সপ্তাহ বোঝা যাবে রেমিটেন্স কমবে কি না। এদিকে গত শনিবার বৈধভাবে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের প্রতি অনুরোধ জানিয়েছে ডাক যোগাযোগ মন্ত্রী ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় সোশ্যাল মিডিয়ায় চলমান গুজব ও অপপ্রচার বিশ্বাস না করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।